হাই মানসা, পরীক্ষার্থীরা যারা পিপিআর বা পিপিএস করবে তারা কীভাবে করবে তা আজ দেখাবো। প্রথমে আমরা গুগলে ডব্লিউবি অর্থাৎ ওয়েবসাইটে যেটা দিয়েছে WPB MEexam.org.ppr এটা ক্লিক করব। এরপর প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে আমরা ক্লিক করব। পিপিআর পিপিএস অ্যাপ্লিকেশন ফর্ম। পিপিআরের জন্য আবেদন করার জন্য স্টুডেন্টের রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর আর মার্কশিট নাম্বার দরকার। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, মার্কশিট নাম্বার, এরপর ক্যাপচা দেবো, সাবমিট। স্টুডেন্ট নাম, রেজিস্ট্রেশন নাম্বার সব চলে এলো। এবার আমি যে বিষয়ে পিপিআর বা পিপিএস করব তা এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর পাশে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর পাশে অ্যামাউন্ট চলে আসবে এবং এবং অ্যামাউন্ট পেমেন্ট করব কি এখানে সাবমিট করব। সাবমিট করলে আমি যে পিপিআর জন্য আবেদন করলাম সেই রিকোয়েস্টটা সেন্ড হবে। পেমেন্ট করতে হবে এসবিআই কালেক্টের মাধ্যমে। তো দেখি কী কী করা যায়। একটা স্টুডেন্ট প্রতিটি সাবজেক্টে পিপিআর বা পিপিএস করতে পারে। নর্মাল পিপিএস আছে, তৎকাল আছে, নর্মাল পিপিআর আর তৎকাল পিপিআর। পিপিএস কী দেখাচ্ছে রেট 80 টাকা, একটা পার সাবজেক্ট 80 টাকা। যদি ধরা হয় লাইফ সায়েন্সে যদি পিপিএস তৎকাল করা হয় 500 টাকা, নর্মাল পিপিআর 100 টাকা। তৎকাল পিপিআর কত দেখায় 750। এভাবে যেটা আমাদের দরকার সেটা আমরা এখানে ড্রপডাউন মেনুতে সিলেক্ট করে নেব। অ্যামাউন্টটা এখানে দেখাবে, টোটাল অ্যামাউন্টটা নিচে পাবো। এই যে টোটাল অ্যামাউন্ট এসেছে 1430। এরপর আমাকে কী করতে হবে, এখানে সাবমিট করতে হবে। সাবমিট করে দিলে এই রিকোয়েস্টটা সেন্ড হয়ে যাবে। সেন্ড হওয়ার পর এখানে একটা রিকোয়েস্ট আইডি চলে আসবে এবং পেমেন্টটা আমাকে এসবিআই কালেক্টের মাধ্যমে করতে হবে। যেহেতু আমি এটা পিপিআর করবো না তাই এটা সাবমিট করবো না, আমি পরে একটা দেখাচ্ছি। ওকে, একটা স্টুডেন্টের আমি যেহেতু পিপিআর আবেদন করেছি তো সেক্ষেত্রে পিপিআর আবেদন করে কী কী দেখায় সেটা দেখব। কী আছে, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, সাবমিটেড অ্যাপ্লিকেশন। এই স্টুডেন্টের ক্ষেত্রে পিপিআর অ্যাপ্লিকেশন সাবমিট করা আছে তাই এখানে কি রিকোয়েস্ট নাম্বার পড়েছে একটা। কী কী প্রিপেয়ার করা আছে, যেমন বেঙ্গলি, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, ইসলাম পরিচয়। কত করে নিয়েছি 100 টাকা, সব 100। পিপিআর 100, চারটায় 100 করে, অর্থাৎ টোটাল যেমন আছে 400 টাকা। টোটাল অ্যামাউন্ট 400। এরপর যদি মনে হয় যে আরও কোনো সাবজেক্টে করতে চাই সেক্ষেত্রে এইখানে গিয়ে পিপিএস, পিপিআর, তৎকাল, পিপিআর সিলেক্ট করলেই করা যাবে। যেমন 500 দেখাচ্ছি, আরও সাবজেক্টে করা যাবে। ঠিক আছে, এটা আর কিছু করবো না, আর দরকার নেই। আর যদি করতে চাই সেক্ষেত্রে আরও এক্সট্রা বাড়াতে পারি। যেমন এটা যদি পিপিএস করি 80 টাকা বাড়লো, টোটাল অ্যামাউন্ট 80। সাবমিট করে দিলেই এটাও রিকোয়েস্ট সেন্ড হয়ে যাবে। যাই হোক, আমার এটা দরকার নেই। এবার এটা আমি বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে বেরোনোর পর আমাকে পেমেন্ট করতে হবে এসবিআই কালেক্টে গিয়ে। এসবিআই কালেক্ট, এরপর স্টেট ব্যাঙ্ক কালেক্ট গেলাম। এসবিআই কালেক্টে যাওয়ার পর এডুকেশন ইনস্টিটিউশনে যাব। এরপর এটা সিলেক্ট করব, ওয়েস্ট বেঙ্গল। ইনস্টিটিউশনের নাম, অর্থাৎ ইনস্টিটিউশন কি, এডুকেশন ইনস্টিটিউশন কোনটা আমাদের, যেমন মাদ্রাসা এডুকেশন, MADRAS লিখলেই চলে আসবে।
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন। পেমেন্ট ক্যাটাগরি, পেমেন্ট ক্যাটাগরি কী করবো না, পিপিআর বা পিপিএস, পি দেবো, ফুল স্টপ, এলেই চলে এলো পিপিআর পিপিএস। এরপর নিচের দিকে মাদ্রাসার নাম, যাই হোক এবিসিডি লিখে দিলাম একটা। আমি একটা দেখাচ্ছি, মোবাইল নাম্বার যদি থাকে একটা যে কোনো দিয়ে দিলাম। নেম অফ অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের নাম, যার আবেদন পিপিআর আবেদন করবো তার নাম লিখবো। এখানে একটা যাই হোক একটা দিয়ে দিলাম। অ্যাড্রেস একটা যে কোনো দিলাম। এবার যেমন 4টা করেছিলাম, অ্যামাউন্ট কত করেছি 400 টাকা। রিমার্কস এগুলো লেখা যাবে, রিকোয়েস্ট আইডিটা রিমার্কস লেখা যেতে পারে, আর না লেখলেও অসুবিধা নেই। ইন্টারিওর মোবাইল নাম্বার একটু দিয়ে দিলাম, ওটাই আবার টাইপ করতে হবে। এরপর ইমেল আইডি দিলেও ভালো, না দিলেও অসুবিধা নেই, দেওয়া যেতে পারে। চেক বক্সে ক্লিক করার পর ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে। 5 এরপর কি নেক্সট। এবার ডিটেলস দেখা যেতে পারে, পিপিআর পিপিএস 400 অ্যামাউন্ট, তারপর আবার নেক্সট। এবার কী মাধ্যমে পেমেন্ট করব, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, এটা চার্জ যেমন 11 টাকা 80 পয়সা কাটবে, এটা যেমন 17 টাকা 7 পয়সা কাটবে, এক্সট্রা চার্জ কাটবে। পিপিআর যা আছে 400 প্লাস এটা এক্সট্রা। কার্ড পেমেন্টের ক্ষেত্রে ডেবিট কার্ডে যেমন 0 আছে, আদার ব্যাঙ্ক 0, অর্থাৎ ডেবিট কার্ডে করাই ভালো, 0 হবে। ডেবিট কার্ডে গেলাম, ডেবিট কার্ডে গিয়ে এই যে অ্যামাউন্ট কত আছে 400 টাকা কাটবে। নেম অফ দ্য কার্ড, কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট, সিভিভি দিয়ে এখানে পে করে দিলেই আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। এরপরে এটা কি করব, এটা একটা প্রিন্ট আউট নিয়ে নেব, ঠিক আছে। এভাবেই হাই মাদ্রাসার পিপিআর পিপিএস অ্যাপ্লিকেশন করার পর পেমেন্ট আমরা করব। ওকে।